সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা করব রাজশাহী বোর্ড ২০২৩ এর ন্যারেশন। তোমরা যখন কোনো প্যাসেজ ন্যারেশন করবা, তখন অবশ্যই প্যাসেজটা খুব ভালো মতো পড়ে নিবা। একজন শ্রোতা এবং একজন বক্তা। এই বক্তা এবং শ্রোতাকে প্রথমে তোমাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা প্যাসেজ ন্যারেশনটা না পড়লে কিন্তু বুঝতে পারবো না যে এখানে কে বক্তা। I can chop some wood today. আমি আজ কিছু কাঠ কেটেছি, said জেরি। জেরি বলল। বাট I have a boy coming from the orphanage. কিন্তু একজন বালক আসার কথা এতিমখানা থেকে। এটা কে বলেছে আমরা এখনো জানি না। I am the boy. আমি সেই বালক। You, তুমি? But you are small. কিন্তু তুমি তো ছোট। Size doesn't matter. Chopping wood. কাঠ কাটতে গিয়ে ছোট বড় বিষয় নয়। Said জেরি। জেরি বলল। Some of the big boys don't chop wood. কিছু অতি বড় বালকও, বড় মানুষও ঠিকমতো কাঠ কাটতে পারে না। I have been chopping wood for a long time. আমি বহুদিন ধরে কাঠ কাটছি। Said Jerry to the writer. এখন আমরা বুঝতে পারলাম একজন হলো রাইটার, আরেকজন হলো জেরি, বালক। এখন এই রাইটারটা কে? রাইটার আমরা জানি না, এখানে নাই, কিন্তু আমরা একটা ছোট গল্প পড়েছিলাম মার্জরি আর এন কলিন্সের, যে মাদার ইন ম্যানভিল। সেখানে আমরা রাইটারকে দেখেছিলাম। রাইটার কিন্তু একজন মহিলা ছিলেন। এখানে তুমি যদি নাও বুঝতে পারো কোনো সমস্যা নাই, তুমি হি দিয়েও বলতে পারো, কিন্তু যারা বুঝতে পারবে তারা অবশ্যই সি দিয়ে বলবা। আই ক্যান চপ উড টুডে। এখন স্বাভাবিক নিয়মে আমি যদি এটাকে ন্যারেশন করতে চাই, সেড জেরি, তাহলে জেরি কি বললো এবং কাকে বললো? এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, তোমাদের এগুলো সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণ বর্ণনামূলক যেগুলো সেন্টেন্স। এই সেন্টেন্সকে আমরা যদি পরিবর্তন করতে চাই, অর্থাৎ ইনডাইরেক্ট করতে চাই, তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে? আমাদেরকে খুবই সহজভাবে বলতে হবে, জেরি টোল্ড দ্য রাইটার দ্যাট, সেড টু দ্য রাইটার অথবা টোল্ড দ্য রাইটার, এভাবে আমরা উত্তর দিব, দ্যাট হি কুড চপ সাম উড দ্যাট ডে। টুডে থাকলে দ্যাট ডে হয়। বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। এটা কে বলেছিল? রাইটার বলেছিল। বাটটা বাটি রেখে দিব। বাট দ্য রাইটার said that she had a boy coming. প্রথমটা যেহেতু পাস্ট টেন্সে আছে, অতএব দ্বিতীয়টাও কি হয়ে যাবে? পাস্ট হয়ে যাবে। সবসময় ডাইরেক্ট স্পিচকে যখন ইনডাইরেক্ট করবা, তখন প্রথম ভার্ব যদি পাস্ট থাকে তাহলে দ্বিতীয় ভার্বকেও পাস্ট করে ফেলতে হবে। She had a boy coming from the orphanage. I am the boy. Jerry replied, অথবা said that, অথবা told that বলতে পারো, that he was the boy. You, but you are small. You একটা প্রশ্নবোধক, কিন্তু প্রশ্নবোধকটার সাথে একটু বিস্ময় আছে। তাহলে দুইটাকেই তোমরা ঠিক রাখো। কথাটা ছিল আর ইউ দ্য বয়, উইথ ওয়ান্ডার অথবা উইথ সারপ্রাইজ অথবা সারপ্রাইজিংলি দ্য রাইটার আস্কড ইফ ইট ওয়াজ হি, বাট ইউ আর স্মল। শি, রাইটার, অলসো টোল্ড দ্যাট হি ওয়াজ স্মল। সাইজ ডাজন্ট ম্যাটার, চপিং উড। এইবার জেরি উত্তর দিচ্ছে, জেরি রিপ্লাইড দ্যাট সাইজ ডিডন্ট ম্যাটার, কিন্তু এখানে আমরা ডিডন্টও বলতে পারি, ডাজন্টও বলতে পারি। ডাজন্ট ম্যাটার, কারণ এইটা জেরির কাছে চিরন্তন একটা সত্য বিষয়। এজন্য আমরা বলতে পারি জেরি রিপ্লাইড দ্যাট সাইজ ডিডন্ট আমরা বলতে পারি, অথবা ডাজন্ট আমরা বলতে পারি। সাইজ ডিডন্ট ম্যাটার, চপিং ফুড। He added that
that some of the big boys, some of the big boys, some of the big boys didn't chop it. And যেহেতু একই ধরনের সেন্টেন্স, দুটোই অ্যাসার্টিভ সেন্টেন্স, সেহেতু আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারি। অ্যান্ড হি হ্যাড বিন, আমরা জানি হ্যাভ বিন থাকলে এটা কি হয়ে যাবে? হ্যাড বিন হয়ে যাবে। অ্যান্ড হি হ্যাড বিন চপিং উড ফর এ লং টাইম। ন্যারেশন করার সময় অনেকভাবে করা যায়। জাস্ট জিনিসটা বুঝবা, বের করে নিবা পারসন কে এবং অবশ্যই মনে রাখবা যে ভিতরে যতগুলো সেন্টেন্স আছে সবগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে এবং প্রথম ভার্ব যদি পাস্ট হয় তাহলে দ্বিতীয় ভার্বও পাস্ট হতে হবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।